হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর জন্য আরো একটি ইন্টারেস্টিং ক্লাস প্রোভাইড করতে চলেছি। আজকে আমরা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য অর্থাৎ দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানের পুরো সাজেশন আলোচনা করব। এবং এই যে সাজেশন, এই সাজেশন থেকেই তোমরা যে কোনো স্কুলে পড়ো না কেন, তোমাদের স্কুলের প্রশ্নপত্রে কিন্তু এই সাজেশন থেকেই অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে পুরো প্রশ্নপত্রই কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং অবশ্যই তোমরা পেন্সিল নিয়ে বসো, তার কারণ আমি প্রশ্নবিচিত্রা থেকে মার্ক করব। প্রশ্নবিচিত্রা অনেকেরই আছে, তোমরা প্রশ্নবিচিত্রা সলিউশন গুলো আশা করি আমাদের চ্যানেল থেকে দেখেছো। তাহলে প্রশ্নবিচিত্রা থেকে যখন আমি মার্ক করব, তোমরাও মার্ক করে নেবে। তাহলে তোমাদের কোন কোন প্রশ্নগুলো সাজেশনের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো তোমরা ইজিলি খুঁজে পেয়ে যাবে। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। এবং ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখি যে যে সমস্ত 1 মার্কসের প্রশ্ন আছে সেগুলো এমসিকিউ হতে পারে, এক কথায় উত্তর হতে পারে, সেগুলো তোমরা কিন্তু প্রশ্নবিচিত্রা থেকে করে নিও। সেগুলো আমি আলাদা করে আর মার্ক করছি না। এখানে আমি 2 মার্কসে বা 3 মার্কসে যেগুলো প্রশ্ন আছে সেগুলো বিশেষ করে মার্ক করব। তবে কিছু কিছু যেগুলো 1 মার্কসের আছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো চোখে পড়বে আমার, সেগুলো আমি মার্ক করে দেবো। এখানে দেখো, প্রথমেই এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে আপেক্ষিক তাপ, তোমরা এটা করে নিও ভালো মতো ভাবে। হিমমিশ্র অনেকগুলো স্কুলে দিয়ে থাকে, হিমমিশ্র কি উদাহরণ দাও, তার সাথে হিমমিশ্রের ব্যবহার লেখো, এটাও তোমরা বই থেকে করে নিও। এরপরে লোহায় মরচে পড়ায় জারণ বেজারণ দুটোই ঘটে, এটা বুঝিয়ে দাও। তাহলে 3 দাগের 1 2 তোমরা মার্ক করবে, 3 দাগের 1 এবং তার সঙ্গে 2। নেক্সট দেখো, এখানে উদাহরণ দিতে বলা হয়েছে তাপগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া তাপমোচী। এর মধ্যে তাপগ্রাহী এবং তাপমোচী এই দুটো তোমরা ভালো মতো ভাবে উদাহরণটা দেখে যাবে। এরপর দেখো, বজ্রপাতের সময় তোমাদের কি কি করা উচিত বলে মনে হয় এবং কি কি করা উচিত নয়, এই কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো, লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমরা যেগুলো 1 মার্কসের কোশ্চেন সেগুলোতে বেশি জোর দেবে। এমসিকিউ হতে পারে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, একটি বাক্যে উত্তর দাও, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। মিশ্র চাষের উপযোগিতা, জৈব অজৈব সারের মধ্যে পার্থক্য, এবং এখান থেকে আরো একটা প্রশ্ন আছে যে জৈব সার অজৈব সারের চেয়ে বেশি সুবিধাজনক বা উন্নত কেন। এরপরে শর্ট কোশ্চেন গুলো তোমরা দেখবে, এগুলো আমি আলাদা করে মার্ক করছি না। এরপরে নেক্সট পেজে চলে যাও। এখানে দেখো, এগুলোর মধ্যে এই যে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলেকট্রোপ্লেটিকের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা তোমরা দেখে নিও। এরপরে ম্যালেরিয়ার লক্ষণ, এটা তোমরা করবে। খারিফ ফসল কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট চলে যাও, এখানে দেখো 1 মার্কসের কোশ্চেন তো আছে, পেন্টোগ্রাফ কি, হিমমিশ্র কি, জারক বিজারক মৌলের উদাহরণ, জারণ বিজারণের প্রাকৃতিক উদাহরণ, এটা হচ্ছে মরচে পড়া। তড়িৎ লেপন কি, আর এই কোশ্চেনটা পুরোটা ভালো মতো প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো, এখানে এই যে অঙ্কটা দেওয়া হয়েছে, অঙ্কটা তোমরা দেখবে। লাইফ সায়েন্সের মধ্যে শর্ট কোশ্চেন তোমরা দেখার পর পরের পাতায় চলে যাও, ম্যাচিংটা করে নিও। নেক্সট, মেজর কার্প মাইনর কার্পের মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই আসার চান্স কিন্তু আছে। এরপরে এনপিকে যদি বলে, এটা তোমরা টেক্সট বুক থেকে দেখতে পারো। নাইট্রোজেন, এর সঙ্গে থাকে ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টে মৌল আছে। এরপরে নেক্সট দেখো, এখানে বড় প্রশ্নের মধ্যে জারণ বিজারণের সংজ্ঞা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী, সংজ্ঞাটা তোমরা দেখলে। এরপরে নেক্সট বড় প্রশ্নের মধ্যে এখানে কার্প কি, মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে, মৌমাছির জীবন চক্রের যেগুলো দশা আছে সেগুলো তোমরা দেখবে। চায়ের 5টি গুণাগুণ, এনপিকে সার। এরপরে পরের পাতায় চলে যাও, দেখো এখানে কুয়াশা কিভাবে সৃষ্টি হয় এবং দুখণ্ড বরফ একসঙ্গে চাপ দিলে জোড়া লেগে যায় কেন। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, আমি টেক্সট বুক থেকে বলে দিয়েছিলাম যে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমরা ব্যাখ্যা করবে। প্রশ্নবিচিত্রা সলভ করাকালীন তোমাদের কিন্তু এগুলো ভালো মতো ভাবে ব্যাখ্যা করা হয়েছিল। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, বজ্রপাত কাকে বলে, মুরগি পালনে যেটা লিটার পদ্ধতি বা ডিপ লিটার পদ্ধতি কি, এগুলো তোমরা দেখলে। আর এখানে এই যে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কি। তারপরে নিচে চলে যাও, এখানে এগুলোর মধ্যে বরফ গরণে লীন তাপ, এটা তোমরা দেখতে পারো। এবং 2 নম্বর কোশ্চেন, তাহলে 2 আর 3 এই দুটো দেখলে। নেক্সট শর্ট কোশ্চেন সবই দেখবে, শর্ট কোশ্চেন প্রত্যেকটা সেটেরই কিন্তু দেখে যাবে। এখানে দেখো, এই যে এই প্রশ্নটা শর্ট কোশ্চেনের মধ্যে আমি আলাদা করে দাগ দিচ্ছি, এটা এবং রাইজোবিয়াম কি। এগুলোর মধ্যে দেখো, কলেরা রোগের ব্যাকটেরিয়াটার নাম, মাইনর কার্পের বৈশিষ্ট্য, তার সঙ্গে মেজর কার্পের বৈশিষ্ট্য, আর জোড় কলম কিভাবে করা হয়। নেক্সট এখানে দেখো,
তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আর তড়িৎ বিশ্লেষণ নীতি একবার বলা হয়েছে, আরো একবার আমি এখানে বলে দিলাম। চায়ের গুণাগুণ এটাও কিন্তু বলা হয়েছে। এরপরে এখানে তুমি বই থেকে করবে বজ্র নিরোধক কিভাবে কাজ করে, এটা কিন্তু বই থেকে করে নিও, তার কারণ রাইমার্টিন যেটা সহায়িকা সেখানে একটু টাফ করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাব, দেখো এখানে সার্স এর পুরো নাম অবশ্যই দেখবে, সার্স এর পুরো নাম, এরপর এইডস এর পুরো নাম, HIV এর পুরো নাম, কেমন, ORS এর পুরো নাম। এখানে গ্যালভানাইজড লোহা কি এটা দেখতে পারো 1 নাম্বার আর 2 নাম্বার শর্ট কোশ্চেন, কিছু কিছু আমি বলেও দিচ্ছি। এখানে দেখো অনুঘটকের বৈশিষ্ট্য আর জৈব অনুঘটকের নাম, আলুর ক্যাটালেজ, তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ বলা হয়েছে, অজৈব সার থেকে জৈব সার কেন এটাকে ব্যবহার করা হচ্ছে বা জৈব সার কেন বেশি সুবিধাজনক, এটা অলরেডি ডিসকাস করা হয়েছে। নেক্সট এখানে গ্যালভানাইজেশন কাকে বলে, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। লোহার মোর্চে ধরা আটকানোর দুটো উপায়, এখানে মৌমাছি জীবন চক্রের ধাপগুলো আর ডিপ লিটার পদ্ধতি ভালো মতো করবে, কেমন, মেজর কার্প মাইনর কার্প, এদের বৈশিষ্ট্য, এদের মধ্যে পার্থক্য, ডিপ লিটার পদ্ধতি জৈব সার অজৈব সার থেকে বেশি ভালো কেন, মৌমাছি জীবন চক্র, মধুর পুষ্টিগুণ, এই যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। এগুলো থেকে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা সেকেন্ড টাইমের পরীক্ষায় প্রশ্নপত্রে দেখতে পাবে। এরপরে এই কোশ্চেনটা তোমরা দেখতে পারো, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়। নেক্সট চলে যাব আমরা, দেখো পরের পাতায়, এখানে রয়্যাল জেলি বা রাজকীয় জেলি কি। এরপরে কৃত্রিম পদ্ধতিতে কিভাবে ডিমপোনা তৈরি করা হয়, বজ্রপাতের সময় বাড়িতে থাকা এবং বাড়ির বাইরে থাকলে কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়। নেক্সট দেশি কার্পের উদাহরণ এবং বিদেশি কার্পের উদাহরণ, মেজর কার্প মাইনর কার্পের উদাহরণ তোমরা অবশ্যই করবে। এদিকে চলে যাও, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, বরফ গলনের লিনতাপ কত, শর্ট কোশ্চেন গুলো দেখলে। এখানে অঙ্ক যেটা দেওয়া হয়েছে অঙ্কটা তোমরা দেখবে, তার সাথে এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে। নেক্সট চলে যাও পরের পাতায়, শর্ট কোশ্চেন তার সঙ্গে ম্যাচিং, আর এখানে এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয় তাই জন্য স্কিপ করলাম আমি। নিচের দিকে চলে যাও, এখানে দেখো তরলে স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাপগ্রাহী এবং তাপমোচী পরিবর্তন কাকে বলে, তার সঙ্গে উদাহরণ, অবশ্যই উদাহরণ না বললেও উদাহরণ তোমরা দেবে। নিচের দিকে চলে যাও, নিচের দিকে দেখো এই যে সিয়ন, সিয়ন কি আর চায়ের পলিফেনলের উপকারী ভূমিকা, পলিকালচার কি। নেক্সট পরের পাতায় দেখো এখানে মডেল পেপার 13 বজ্র নিরোধক কিভাবে কাজ করে বলা হয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কি কি উৎপন্ন হয় এবং বিক্রিয়া, জারণ বিজারণ একসঙ্গে ঘটে, একবার আমি সাজেশনের মধ্যে ইনক্লুড করেছি একবার। এরপরে নিচের দিকে চলে যাও, সিয়ন কাকে বলে, এখানে দেখো ডিপ লিটার পদ্ধতি বলা হয়েছে, এটাও বলা হয়েছে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। জৈব সার কেন জৈব সার থেকে ভালো, ডিপ লিটার ভালো মতো ভাবে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে, যাতে করে পরীক্ষায় আসলে তোমরা ফুল মার্কস পাও। পরের পাতায় চলে যাও, পরের পাতায় দেখো এখানে গভীর রাতে শিশির পড়ে কেন, বজ্র নিরোধক তড়িৎ লেপন। এদিকে কার্প, কার্প কাকে বলে, মেজর কার্প কাকে বলে, মাইনর কার্প কাকে বলে, উদাহরণ বৈশিষ্ট্য এগুলো তোমরা দেখবে। ম্যালেরিয়া। এরপর নিচের দিকে চলে যাও, তড়িৎ লেপনের এই অঙ্কটা মানে এই প্রশ্নটা, এটা 2 নাম্বার প্রশ্ন, তার সঙ্গে 1 এর অঙ্কটা। আলুর মধ্যে কি উৎসেচক থাকে, এনজাইম, ক্যাটালিজ, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট পরের পাতায় চলে যাবে, এখানে অনুঘটকের বৈশিষ্ট্য বলা হয়েছে বারবার। এরপরে নিচের দিকে চলে যাবে, নিবিড় মিশ্র মৎস্য চাষ কি, যক্ষার উপসর্গ, কালাজ্বরের অপর নাম কি, এ রোগের লক্ষণ লেখো, ডিপ লিটার পদ্ধতি, এগুলো বারবার কিন্তু বলা হয়েছে। মধুর পুষ্টিগুণ যেটা বলছিলাম, দেখো এখানে দেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষণ এর ব্যবহারিক প্রয়োগ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ তোমরা দেখে যাবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে কোনো অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, মৃদু তড়িৎ বিশ্লেষ্য তোমরা লিখতে পারো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে এটা বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে, এটাও বলা হয়েছে, এটাও আগে বলা হয়েছে। ডেঙ্গি রোগের বাহক এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, একই সঙ্গে ম্যালেরিয়ার বাহক এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম। নেক্সট চলে যাও, দেখো 17 নম্বর মডেল পেপারের মধ্যে প্রথম প্রশ্নটা, গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাই না, এইচ নির্ভর করে এম এস ডেল্টা টি, বস্তুর ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতা পরিবর্তনের যে মান তার উপর, এই 3টি বিষয়ের উপর নির্ভর করে। এখানে অঙ্কটাও করবে, তাপ চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে, তড়িৎ লিপন আর এই যে অনুঘটক। নেক্সট চলে যাও, এখানে কার্প, স্টকসিয়ন বলা হয়েছে, এনপিকে সার বলতে কি বোঝো, এটাও কিন্তু সাজেশনের মধ্যে একবার বলা হয়েছে, এগুলো কিন্তু রিপিট হচ্ছে। 18 নম্বর সেট থেকে দেখো
এই যে নিচের দিকে চলে যাও, তড়িৎ বিশ্লেষণের 3টি ব্যবহারিক প্রয়োগ বলা হয়েছে, তাপগ্রাহী পরিবর্তন বলা হয়েছে। উদাহরণটা দেখবে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড। এরপরে এখানে থার্মোফ্লাস্কের মধ্যে কোনো জিনিস অনেকক্ষণ গরম থাকে কেন। পরের পাতায় বজ্র নিরোধক কি। পার্থক্যের মধ্যে দেখো, এই যে খারিফ ফসল এবং রবি ফসলের মধ্যে পার্থক্য, মেজর মাইনর মধ্যে পার্থক্য। নিচের দিকে চলে যাও, এখানে এই যে শীতকালে গায়ে কম্বল চাপা দিলে গরম লাগে কেন, আর শিল্পাঞ্চলে ঘন কুয়াশা দেখা যায় কেন। অথবা যে প্রশ্ন, এটাও তোমাকে দেখতে হবে, এটাও কিন্তু জারণ বিজারণ, কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে সেটা তোমরা ব্যাখ্যা করবে। নিচের দিকে চলে যাও, এখানে মরচে পড়ার শর্ত, এসআইতে আপেক্ষিক তাপের একক। এবং এই যে এখানে এই প্রশ্নটা, 2 প্রশ্নটা পুরোটা দেখবে, অথবা দিয়ে এটা বলা হয়েছে, এগুলো কিন্তু আগেও বলা হয়েছে। লাইফ সায়েন্সের মধ্যে এই জায়গাতে দেখো, এই কোশ্চেনটা রবি ফসল খারিফ ফসল একটু আগে আমরা দেখলাম, এখানে একবার বলেছি, এখানে আবার দেওয়া হয়েছে, আমি মার্ক করছি ডাবল করে, কিন্তু কোশ্চেন কিন্তু বাড়ছে না, কেমন অনেকগুলো কোশ্চেন রিপিট হচ্ছে। শস্য আবর্তন কাকে বলে, অজৈব সার, এনপিকে সার, এগুলো কি। তাহলে এগুলো যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, বড় প্রশ্নগুলো যদি লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের যখন পরীক্ষা হবে কোনো কিছু কিন্তু ভুলবে না, তোমরা সহজেই লিখে আসতে পারবে। আর যদি প্র্যাকটিস না করো, তুমি পরীক্ষায় হয়তো পরীক্ষা দিচ্ছ, লিখছো আনসার, দেখবে অনেক আনসার হয়তো মাঝখানে ভুলে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে সেটা ইনকমপ্লিট থাকলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। তাই বড় প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করবে। দরকার হলে তুমি সপ্তাহে একটা দিন বের করো, সপ্তাহে একটা দিন বের করে তুমি এই প্রশ্নবিচিত্রা থেকে যে কোনো একটা মডেল পেপারের তুমি পরীক্ষা দাও, নিজে নিজে পরীক্ষা দাও, নিজে নিজে সেটার আনসার গুলো চেক করো, তুমি কত পাচ্ছ সেটা দেখো। তাহলে এরকম ভাবে যদি তুমি পরীক্ষা দেওয়ার অভ্যাস করো, বাড়িতে যদি পরীক্ষা দেওয়ার অভ্যাস করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। এবং সেকেন্ড টার্মে পরীক্ষা, এরপরে যখন তোমরা থার্ড টার্মে পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, তত তোমাদের ইমপ্রুভমেন্টটা হবে এবং ভালো মতো হবে, তোমরা কিন্তু রেজাল্ট করে পাস করতে পারবে। আশা করি আজকে সাজেশনের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের সমস্ত মডেল কোশ্চেন পেপার গুলো সলভ হয়ে গেছে। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে বা আমাদের চ্যানেল প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে, ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। তাছাড়া ক্লাস 8 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্ট পাবে, সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলি পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।